হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন ডিনার করতে বেরোচ্ছি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করেছি, একটা নাম হচ্ছে গুর্খা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, অথেন্টিক ইন্ডিয়ান লেখা আছে। তো আমার সাথে থাকো, আমি দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এডিনবার্গ সিটি, নাইট ভিউ, বৃষ্টি পড়ছে, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডাটা আমার মুখ থেকে 2 মিনিট ছাড়া ছাড়া শুনতে পাবে, কারণ কাঁপছি ঠান্ডাতে আর বলতে বাধ্য হচ্ছে ওই জন্য। তার সাথে বৃষ্টি পড়ছে, মারাত্মক ঠান্ডা। তো আর আমি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। এটা বেসিক্যালি পাহাড়ি এলাকা। ওইদিকে যে রাস্তাটা, বাসটা যেদিকে গেল ওই দিকে গেলে পরে মোটামুটি পাহাড়টা দেখা যায়। খুব উঁচু পাহাড় না, তবে পাহাড়। রাস্তাঘাট একদমই সমান নয়, উঁচু নিচু। ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে কিছু, ওগুলো পাহাড়ের উপর অ্যাকচুয়ালি। আমরা আবার রাস্তা ক্রস করবো। রাস্তাটা ক্রস করবো। সিগন্যাল হয়ে গেছে, আমরা এবার রাস্তা ক্রস করছি। এখানে ট্রাম চলছে প্রচুর পরিমাণে, তো দেখে খুব ভালো লাগছে। ট্রামগুলো খুব সুন্দর দেখতে, ভালোই ট্রাম চলছে। যে ট্রাম গেল দেখতে পাচ্ছ। যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি পাহাড়ের উপর। আমি যেটা আগেও বলেছিলাম, এখানে অ্যাড হচ্ছে সব ডিজিটাল। তো অ্যাজ ইউজুয়াল এখানে জুতোর অ্যাড চলছে। আমাদের আবার রাস্তা ক্রস করতে হবে। ও প্রচন্ড ঠান্ডা। এখানে ম্যাক্সিমাম বাসই হচ্ছে ডাবল ডেকার লোকাল। তো দূরে যেটা লম্বা মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা স্তম্ভ। খুব পুরোনো, অনেক পুরোনো, ওটা প্রচুর পুরোনো। কারণ এগুলো বেসিক্যালি স্যান্ডস্টোনের, তো ওগুলো কালো হয়ে গেছে দেখলাম। তো এখানে আমি ইউএসএও গেছিলাম। তো ইউএসএ ম্যাক্সিমাম এই যে সমস্ত এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো, হয় ওদের ম্যাক্সিমামই হচ্ছে সব স্যান্ডস্টোন দিয়ে তৈরি। মানে এগুলো একবার করলে মোটামুটি 100-200 বছর নিশ্চিন্ত, মানে কিচ্ছু হবে না। প্লাস্টার করার ঝামেলাও নেই, আর দেখতেও খুব সুন্দর লাগে। না প্লাস্টারের খরচ না কিছুর খরচ, মানে স্যান্ডস্টোন দিয়ে তৈরি করে দেয়, দেখতেও সুন্দর লাগে। বছরের পর বছর টেকে, মেনটেন্যান্স খরচও সেরকম খুব একটা কিছু না। তো বিদেশ মানেই আমরা এই ধরনের বিল্ডিং দেখে থাকি, তো স্যান্ডস্টোনই ইউজ করে। হেঁটে চলেছি, বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি, হাঁটছি, সঙ্গে চারিপাশটা দেখতে দেখতেও যাচ্ছি। বাস স্টেশন। এখানে
দাঁড়িয়ে আছে বাস ধরবে বলে। ট্রাম আসছে, ট্রাম। অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টে যেতে চাইছি, সেটা গুগল ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি এই যে এই গার্ডেনের ভেতর দিয়ে রাস্তাটা। তো এটা বিকেলবেলা তো খোলা ছিল, আমরা এসেছিলাম একবার, তো এখন সন্ধ্যেবেলায় বন্ধ করে দিয়েছে। তো ও অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন দিকে দেখাবে। তো এই বিল্ডিংগুলো কিন্তু সব পাহাড়ের ওপর। আমরা ওই পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। এখানে একটা খুব সুন্দর হোটেল হবে। খুবই সুন্দর ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে বুকিং অফিস। এডিনবরাতে কিছু বাস ট্যুর আছে যেটা সাথে এডিনবরা শহরটাই ঘোরাবে, এবং এখানে যা যা কিছু মিউজিয়াম আছে, ক্যাথেড্রাল আছে, যেগুলো দেখা যায় শহরের মধ্যে সেগুলো, তো সেগুলোই বাসে করে ঘোরা যায় অ্যাকচুয়ালি। তো সেইগুলো এখানে মনে হয় বুকিং হয় যতদূর সম্ভব। লেখা আছে বুকিং অফিস। আমরা পাহাড়ের দিকে এগিয়ে চলেছি আর উপরের দিকে। খুবই সুন্দর শহর, লন্ডনের পরে ওটা ইউকেটাই খুবই সুন্দর, বাট লন্ডনের সৌন্দর্যটা অন্যরকম। ওটা একটু ভাইব্রেন্ট সিটি এবং প্রচুর ইন্ডিয়ান আছে। তো মানে ওটা মনে হয় না বেসিক্যালি বিদেশে আছে, ওটা মনে হয় দেশেই আছি। প্রচুর ইন্ডিয়ান পাওয়া যায় রাস্তাঘাটে দেখতে, ইন্ডিয়ান কলোনি আছে প্রচুর, ঠাকুরের দোকান থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবই আছে, প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো ওটা একটু নিজের লাগে। তো সুন্দরও, খুবই সুন্দর। লন্ডনের আশেপাশটা আরোই সুন্দর। আমি এখানে থাকি, ডারহামটাও খুব সুন্দর। তো লিডস গেছি, ম্যানচেস্টার গেছি, ম্যানচেস্টার ঠিকঠাক। তো যাই হোক, লন্ডনের পরে আমার মনে হয় এডিনবরাটা আমার বেশি ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর শহর, খুব শান্ত, একদম পাহাড়ি, একদম পাহাড়ি, ডারহামের থেকেও বেশি পাহাড়ি এটা, আর বেশ সুন্দর। যে রাস্তাটা কিন্তু পাহাড়ে উঠছে উপর দিকে। এগুলো আই থিঙ্ক বড় বড় হোটেল টোটেল হবে। সাহায্য স্কটল্যান্ডে আমি পাহাড়ও দেখেছি। ওই এই দিক দিয়ে গিয়ে আর একটু দূরে যেতে হবে, ট্রেনে আস্তে আস্তে দেখলাম পাহাড়ও আছে, সমুদ্রও আছে। সমুদ্র তো দেখালাম আমি, ওটা হচ্ছে নর্থ সি। প্রচন্ড হাত দিচ্ছে। তো চলো দেখি আর কতটা হাঁটতে হয়। রেস্টুরেন্টে ঢুকে আমি আবার আমাদেরকে দেখাবো কি মেনু আছে, কি খাবার পাওয়া যাচ্ছে। ওকে, আমরা কোরখা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছ সব স্কটিশরা এখানে খাবার খাচ্ছে। এরা ইন্ডিয়ান ফুড খুবই পছন্দ করে, বিশেষ করে বিরিয়ানি, নান, টিক্কা কাবাব, এগুলো সবই খুব পছন্দ করে। এগুলো প্রচুর পরিমাণে খায়। ডারহামেও ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে দেখেছি প্রচুর ব্রিটিশ আসে খেতে। সব জায়গাতে এরা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান খাবার খায়।
বসার জায়গা পেয়েছি। তো আমরা এখানে মেনু ঠিক করেছি, কিছু মোটামুটি নেব। তো চলো আমরা মেনুগুলো দেখে নিই, কি কি পাওয়া যায় আর কেমন কেমন দাম। আমি তোমাদেরকে খুবই আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা ধীরে সুস্থে মেনুগুলো দেখতে পাও এবং প্রাইসগুলোও দেখতে পাবে। দেখতে পাচ্ছ অ্যাপেটাইজার, আমরা যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা অর্ডার করেছি স্পাইসি পেপারডাম, যেটার প্রাইস হচ্ছে 0.95 তারপরে অর্ডার করেছি হচ্ছে ল্যাম্ব চইলা, যেটার প্রাইস মানি হচ্ছে 7.95 pounds। তারপর অর্ডার করেছি হচ্ছে কাঠমান্ডু স্পেশাল, নেপালি স্পেশাল কাঠমান্ডু স্পেশাল পোলেখো ভালে খুহুরা চিকেন ম্যারিনেটেড উইথ নেপালি হার্বস অ্যান্ড কুকড ইন থিক সস, এটা হচ্ছে 12.95 pounds। আর আমরা অর্ডার করেছি হচ্ছে স্টিমড রাইস 3.25 pounds। আর অর্ডার করেছি হচ্ছে গার্লিক নান 1.75 pounds। এগুলোই আপাতত অর্ডার করেছি, এখন দেখা যাক কেমন কি দিয়ে যায়। আমাদের মশলা পেপারডাম চলে এসছে, পেপারডাম তার সাথে চাটনি দিয়েছে। আমাদের নেক্সট মেনু চলে এসছে, একটা হলো চিকেন মোমো আর একটা হচ্ছে ল্যাম্বের কাবাব। My friends here at the table. I know a lot of you want to go order a piece. I have to hand it to the organising committee. Special thanks to the organising committee with the chairman, Mr. Paul Dakin. মোমো টোমো সব দুর্দান্ত ছিল, দেখা যাক এটা কিরকম হয়, খাওয়া শেষে জানাবো যে কেমন খেলাম। আজকে আমরা আমাদের ডিনার শেষ করছি মালাই কুলফি দিয়ে, এটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে, দেখা যাক কেমন লাগে। আমরা ফাইনালি হোটেল রুমে ঢুকে গেছি, ডিনার শেষ করে মাত্র এলাম। ভালো ছিল খাবার দাবার, প্রচন্ড ভালো, কারণ আমরা অনেক জায়গায় গিয়ে ঠকেছি খেয়ে খেয়ে। অথেন্টিক ইন্ডিয়ান ম্যাক্সিমামই হয় না, ম্যাক্সিমামই খাবার কোয়ালিটি খুব ডিগ্রেড করে। এরাও একদম যে পিওর ইন্ডিয়ান তা না, তবে খুবই ভালো, মানে এখানকার তুলনামূলক যেভাবে আমরা খেয়েছি তার তুলনায় খুবই ভালো।
খাবারের কোয়ালিটি ছিল, সব কিছুই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমাদের বেশ ভালোই লাগলো। আমরা আবার কালকে যাবো। নাম হচ্ছে গোর্খা অথেন্টিক, গোর্খা ইন্ডিয়ান অথেন্টিক রেস্টুরেন্ট। যদি কখনো কেউ এসে থাকো স্কটল্যান্ড বা এডিনবার্গ, ট্রাই করে দেখতে পারো যে কেমন। যে যে আইটেমগুলো আমি খেয়েছি সেই আইটেমগুলো সত্যি খুবই দুর্দান্ত ছিল। তো বাকি আইটেমগুলো দেখতে হবে, ট্রাই করে। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আগামীকাল আমাদের প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। তো পরের আগামীকাল স্কটল্যান্ডকে আরও ভালোভাবে দেখতে গেলে, আরও ভালো করে বুঝতে গেলে, স্কটল্যান্ডের বিউটি আরও সুন্দরভাবে উপভোগ করতে গেলে আমার সাথে থাকতে হবে এবং আমার পরের ভিডিও দেখতে হবে, কারণ আমি সব কিছু পরের ভিডিওতে আপলোড করব। তো আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট, সবাই ভালো থেকো।